প্রিয় দর্শক শ্রোতা, অস্ট্রেলিয়ার সিডনি বিখ্যাত বন্ডি বিচ হনুক্কা বাই দ্য সি উৎসবের সময় জনিত ভিড়ের মধ্যে সন্ত্রাসী হামলা, বহু হতাহত, খুব উদ্বেগজনক একটি ঘটনা। তো পূর্ণাঙ্গ বিবরণে যাওয়ার আগে আমি কিছু বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করছি। টার্গেটিং ও বৈশ্বিক কনটেক্সট। সাম্প্রতিক মাসগুলোতে অস্ট্রেলিয়ার বিশেষ করে সিডনি ও মেলবোর্ন ইহুদি প্রতিষ্ঠান, সিনাগগ এবং ব্যক্তি লক্ষ্য করে বেশ কিছু সহিংস ও হুমকির ঘটনা রিপোর্ট হয়েছে। গাজার ঘটনাবলী ও মধ্যপ্রাচ্য সম্পর্কিত উৎসারিত ভাঙ্গন প্রবণতা কিছু অংশে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যার প্রভাব স্থানীয় গোত্রে প্রবণতা হিসাবে দেখা গেছে। এই হামলা যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে টেন্ডারে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে হয়ে থাকে, তাহলে তাকে আন্তর্জাতিক উদ্দেশ্যপ্রাপ্ত বাদের সঙ্গে সংযুক্ত ভাবা হচ্ছে। তবে এই ধরনের যুক্তি প্রমাণ ভিত্তিক তদন্তে যাচাই উঠে আসবে। তো অস্ত্র ও সহজলভ্যতা অস্ট্রেলিয়ার প্রেক্ষাপট। অস্ট্রেলিয়া 1996 সালে পোর্ট আর্থার গণহত্যার পর কঠোর বন্দুক নিয়ম বাস্তবায়ন করেছে। সেই বাস্তববোধ এখনো দেশের অভিজাত ধারায় ক্ষমতাশালী। সেই জন্য অস্ট্রেলিয়াতে এই ধরনের ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল। যদি নির্দিষ্ট অস্ত্র অলঙ্করণ সীমাবদ্ধতা ভাঙে বা অবৈধ চ্যানেল ব্যবহার করে অস্ত্র আসে, তা নিরাপত্তা ব্যবস্থায় বড় ফাঁক নির্দেশ করে। মন্ত্রিসভার দিকে তাৎপর্যপূর্ণ নীতিগত প্রশ্ন ওঠে। রিপোর্টে শক্তিশালী অস্ত্র শব্দ ব্যবহার হচ্ছে না, তবে দ্রুত অনুরূপ তদন্তে অস্ত্র প্রাপ্তির চেইন খুঁজে বের করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পর্যবেক্ষণ, পাবলিক ইভেন্ট নিরাপত্তা দুর্বলতা, জনসমাবেশে নিরাপত্তা পরিকল্পনা, ভলেন্টিয়ার পজিশনিং, এন্টি এক্সিট কন্ট্রোল, কড়া স্ক্রিনিং, ব্যাগ চেকিং প্রক্রিয়া ইত্যাদির পর্যাপ্ততা প্রাথমিকভাবে প্রশ্নবোধ। বড় উৎসবে পুলিশ ও পরিসরীয় নজরদারি কি ছিল? ইভেন্ট আয়োজক ও দায়িত্বশীল কর্তৃপক্ষের রিস্ক অ্যাসেসমেন্ট কি? এসব বিষয় দ্রুত অডিট করা দরকার। পুলিশের তৎপরতা ও সিভিলিয়ানদের কাছে রক্ষা প্রশিক্ষণের রোল ও মূল্যায়নী। মিডিয়া ফুটেজে দ্রুত জনসচেতনতা ও নাগরিক হিরো অ্যাকশন। কেউ একজন বন্দুকধারীকে আটক করার দৃশ্য দেখা গেছে। এই ধরনের সিভিক প্রতিক্রিয়া খুশির হলেও এটি একটি সিস্টেমেটিক ব্যর্থতার নির্দেশও দিচ্ছে। জরুরি প্রতিক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়ন, প্রাথমিক মেডিকেল রেসপন্স, আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এটি জরুরি স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতার সাক্ষ্য। তবে সার্বিক সার্জিক্যাল ও ট্রমা সহায়তার চাপ ব্যবস্থাপনার জন্য হাসপাতালে দ্রুত রিসোর্স রিডিরেকশন কনসোলিডেশন প্রয়োজন। ফরসিক ও মৃতদেহ শনাক্তকরণ প্রক্রিয়াও দ্রুত চালাতে হবে। পুলিশ ও কাউন্টার টেরোরিজম প্রতিক্রিয়া, এনএসডব্লিউ পুলিশ গত দ্রুত অভিযানে সন্দেহভাজনদের আটক, গুলিবিদ্ধ করার তথ্য আছে। একই সঙ্গে বিস্ফোরক সংশ্লিষ্ট উপকরণ চিহ্নিত হওয়ায় কাউন্টার টেরোরিজম টিম এগিয়ে আসছে। এই ধরনের হামলার পরে ন্যাশনাল নিরাপত্তা
এন্টিটি ও ইন্টেলিজেন্স এসিও সমন্বয় গুরুত্বপূর্ণ। সামাজিক প্রভাব, সাম্প্রদায়িক প্রতিক্রিয়া ও কূটনৈতিক পরিণতি। ইহুদি সম্প্রদায়ের অনিরাপত্তা উৎসবের সময় প্রথাগত আনন্দ, আত্মীয়তার পরিবেশে হওয়া এই আক্রমণে কমিউনিটিতে দীর্ঘমেয়াদী ভয় ও আঘাত সৃষ্টি করে। আচরণগত ফল হিসেবে বাড়তি নিরাপত্তা, পারিবারিক আতঙ্ক, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দেয়। স্থানীয় সেবা ও কাউন্সিলিং দ্রুত বাড়াতে হবে। এই বিষয়ে ইসরায়েল সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতা নিন্দা জানিয়েছে। এই ধরনের হামলা আন্তর্জাতিক সম্প্রদায় উত্তেজনা বাড়াতে পারে। কূটনৈতিক চাপে অস্ট্রেলিয়া এবং হোম কাউন্টির মধ্যে তথ্য বিনিময় হয়েছে। সাইবার নজরদারি ও আইনগত সহযোগিতা বাড়ানো হয়েছে। তো এবার আসি সন্ত্রাসী হামলার বাস্তব চিত্র কি ঘটেছে। 14 ডিসেম্বর 2025 অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচ হানুক্কা বাই দ্য সি উৎসবের সমাজজনিত ভিড়ের মধ্যে গুলিবর্ষণ। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রাথমিক রিপোর্টে কমপক্ষে 11-12 জনের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক খবর। প্রায় 29 জন আহত হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে 2 জন পুলিশ সদস্যও রয়েছে। পুলিশ ও কর্তৃপক্ষ এটিকে সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছে ইতিমধ্যেই, এবং প্রথম আলোচনায় বলা হচ্ছে এটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে করা একটি উদ্দেশ্যমূলক হামলা। হামলাকারী 2 জন সন্দেহভাজন অভিযুক্ত রয়েছে। একজন গুলিবিদ্ধ ও মৃত নিহত বলে আধিকারিকদের প্রাথমিক ঘোষণা। অন্যজন আটক। গভীর সংকটাপন্ন অবস্থা, তদন্ত চলছে। স্থানীয় সূত্রে সন্দেহভাজনদের পরিচয়, বাড়ি রেডের খবরও এসেছে। তথ্য প্রাথমিক ও অগ্রগামী তদন্ত ভিত্তিক। অন্যান্য প্রমাণ, ঘটনাস্থলের নিকট সন্দেহজনক যানবাহন, ইম্প্রোভাইজড বিস্ফোরক উপকরণ আইইডি পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। তদন্তকারীরা বিস্ফোরক পরীক্ষার জন্য উপাদান ও উপাত্ত সংগ্রহ করছে। উপরে বর্ণিত পয়েন্টগুলো সরকারি বিবৃতি, এজেন্সি রিপোর্ট এবং লাইভ মিডিয়া কভারেজের উপর ভিত্তি করে নিশ্চিতকৃত প্রাথমিক তথ্য। তদন্ত চলবে। নতুন প্রমাণ ও ফরেনসিক রিপোর্ট এলে সংখ্যাসূচক ও বিবরণগত পরিবর্তন হতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয় মালিক।